গাইস, আবারও তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত। আর একটু পরেই এখন বেরোবো, ফুল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি এই ব্লগটায়। কী হয় কি না হয় তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি যার সাথে যাবো সে তো এখনও ফোন করেনি। 8টা তো বেজে গেছে অলরেডি, 8টা 10, মানে 8টার সময় ফোন করার কথা ছিল, 8টার সময় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু তার এখনও ফোন করার নামগন্ধ নেই। দেখা যাক কখন ফোন করে। ফোন করলে তারপরে আমি তো ফুল রেডি, ফোন করবে জাস্ট বেরিয়ে যাবো। আমি এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি। আমি ফোন করেছিলাম, বললো কিছুক্ষণের মধ্যেই আসতে, আর এখন এসেও গেছে। আর আস্তে আস্তে একটা ব্লান্ডার হয়ে গেছে যে ওরা ওদের টিকিট খুঁজে পাচ্ছে না। যাই হোক, তারপর আমি পেয়েও গেছিলো টিকিটটা। হ্যালো গাইস, ইয়েস হ্যালো গাইস, ভগবান এসে গেছে গাইস, আমরা যাচ্ছি গাইস। আপনারা সবাই বলুন 10:30টায় আসবে, এই 11:30টায় 11:15 আসবে। ওই না 10:30 থেকে 11:15 ঢুকবে, 11:15 দেখলাম আমি পুরোটা দেখেছি। এবার আই থিঙ্ক বুঝাই গেছে কোথায় যাচ্ছি। ইয়েস, যাচ্ছি মেথিকে দেখতে। আর এই তো জার্সি চেঞ্জ করা হয়ে গেছে, ওরাই নিয়ে এসেছিল জার্সি। আর আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম, উবের বুক করেছিলাম আর কি। এই জন্য উবের মানে একটু লেট করেছে আসতে। আর আমি না সবসময় জানলার সামনেই বসি, নাহলে আমার একটুখানি ভমিটিংয়ের সমস্যা হয়। জানি না এখান দিয়ে স্ট্যাচুটাকে কতটুকু দেখতে পাচ্ছ। আমি এখান দিয়ে স্ট্যাচুটাকে দেখতে পেলাম, তখন মুখটা রিভিল হয়নি আর কি। ওই জন্য ওখান দিয়ে একটুখানি ক্লিপস নিলাম। টু বি অনেস্ট, আজকে আমি খুবই এক্সাইটেড। আর চারিদিকের ভাইবস তো আলাদাই। আর এই জাস্ট নামলাম, জ্যাম ছিল সেরকম একটাও না। 8 টাকা মেসি আসার খুশিতে। আর এখনই এন্ট্রি করবো, ওরা তো এক্সাইটমেন্টে আগে আগেই চলে গেছে। How is the Josh ভাই? Hi sir, Ankara Messi. আমরা যখন ঢুকেছি তখন 10:30 বেজে গেছে, আর আসতে লেটই হয়ে গেছে, কারণ একটা জায়গাও ছিল না। যদিও পরে আমরা চলে গেছিলাম। ফার্স্টে দেখলাম শুভশ্রী আসলো, আর এরপর মোহনবাগান বাসে ডায়মন্ড হারবার ম্যাচ দিয়ে স্টার্ট হলো ইভেন্ট। আর এই মোমেন্টটা দেখার জন্যই তো এতদিন ধরে আমার মতো ফ্যানরা ওয়েট করছিলাম, মেসি যখন এন্টার করলো আর কি স্টেডিয়ামে। স্কিনে মেসিকে দেখাচ্ছে, আর আমি নিজেও স্কিনেই দেখেছি। এটা আর বলার অপেক্ষায় রাখে না, তোমরা তো জেনেই গেছো যে কি হয়েছে। এত খারাপ ম্যানেজমেন্ট আমি কোনোদিনও ভাবিনি। এই যে যখন ঢুকছিল দেখেছিলো এত লোক গ্যাদারিং করা মেসির চারপাশে, ঠিক বেরোনোর সময় সেম ছিল। আমরা ওদের ছাড়া কাউকে দেখতে পারিনি। মানে এসছিলাম এক ধরনের মেজাজ নিয়ে, যাওয়ার সময় এরকম এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানে কিছু বলা ছিল না। বোতল ছোড়া থেকে চেয়ার ছোড়া কোনোটাই বাজানি, সারা মাঠটার এমন অবস্থা হয়েছিল। অ্যাকচুয়ালি সব কিছুর লিমিট আছে, তো সব কিছুর লিমিট ক্রস করে গেছিলো, যার জন্য আরে আমরা দেখতে গেছি মেসিকে, আমরা নেতা মন্ত্রী কাউকে দেখতে চাইনি। মানুষ অনেক টাকা, অনেক কষ্ট করে এত টাকা জমিয়ে এত টাকা দিয়ে এসেছে, এগুলো দেখার জন্য না। কি হলো? কোথায় লাঠিচার্জ কিছু একটা করছে, নইলে দৌড়ে ফেরে ওরা। এরপর আমরা যখন বেরোচ্ছি দেখলাম গেটের সামনেই অনেক মিডিয়া, প্রেস কনফারেন্স সব দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা নিয়ে। তো মানুষ এখানে তাদের নিজস্ব ওপিনিয়ন জানাচ্ছিল। বাড়িতে তো আসলাম জাস্ট এইমাত্র, আর কি হলো যা হলো খুব প্যাথেটিক ছিল যা হয়েছে। মানে আমি ভাবতে পারিনি, আমি ভেবে গেছি কিন্তু এরকম মানে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। সব তো দেখলে কি হয়েছে, মানে খুব খারাপ লাগছে, মানে ভিতর থেকে খুব খারাপ লাগছে, কিছু বলার নেই।
এরপর আমি এসে ঘুমিয়ে গেছি। এসে আমার সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না, আমি আর ভিডিও করি, মন টন অত ভালো ছিল না। আর এখন পড়তে বসবো। আমি না এইমাত্র মেসের হায়দ্রাবাদের ইভেন্টটা দেখলাম, কত ভালো ম্যানেজমেন্ট, কত সুন্দর। আমরা তো এটাই আশা করেছিলাম, এর দিয়ে তো বেশি কিছু না, কিন্তু যেটা হলো সেটা কিছু বলার নেই। যাই হোক, এখন একটু উনি পাশের বাড়িতে যাবো, একটা বার্থডে গিফট দেওয়ার আছে, ওই জন্য ওদের বাড়িতে গিয়ে ওই গিফটটা দেবো। এটা হলো সেই জামাটা যেটা আমাদের চিকনা মারা নাও নাম হচ্ছে সোনু কুন্ডু, যাকে আমরা এই জামাটা গিফট করেছি। জামাটা ফ্রম মিন্ত্রা, from us. কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জামাটার বড় হয়ে গেছে। মানে একটু কুর্তি টাইপস হয়ে গেছে ওর, বাট আই গেস ও ম্যানেজ করে নেবে। প্লিজ ডোন্ট জাজ আস খাওয়াতে নিয়ে যাবে ফর দিস টাইপ অফ কমেন্টস। ও আমাদেরকে ও আমাদের- নিয়ে যাবে আই গেস, হায়াতে বা কোনো ভালো ক্যাফেতে নিয়ে যাবে। আমরা জামা দিয়েছি, এটা টাকাটা তো তুলতে হবে নাকি? তার থেকে বেশি টাকা তুলে আমাকে রিটার্ন গিফটও লাগবে অবভিয়াসলি। রিটার্ন গিফটটা দিবে তো চিকেন। बहुत हरामी है हम, प्लीज गलत मत समझे हमें। আরে তুই যে টাকাটা খরচ করেছিস সেটা তো বলবো ব্লগে। টাকা খরচ করেছে এটা তোকে বলতে হবে না, ওটা সবাই দেখে নেবে। আর ব্লগে সকাল থেকেই শুরু হয়েছে। আরে আর ডিনার ফিনার সব মোটামুটি ডান, সবই হয়ে গেছে। এখন জাস্ট শুতে যাব। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।